আসসালামু আলাইকুম বন্ধুরা, হাই, আমি রেজিয়া। আমার এই ছোট্ট সংসারে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকে আরও একটা নতুন ব্লগ শুরু করছি। আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি। তো দেখো, সকালবেলা তোমাদের গাছগুলো দেখিয়ে দিলাম না, সে গাছগুলো থেকে কত সুন্দর নতুন আবার চারা বেরোচ্ছে। তো ওটা তোমার হচ্ছে কি স্নেক গাছ বলে, সেই গাছটা দিয়ে আর কি। আর এদিকে বড়মশাই ওই যে মাছগুলো বেচে দিচ্ছে আর কি, ছোটো ছোটো মাছ এনেছিল। তো সেই মাছগুলো সে নিজেই কিন্তু, আমাদের নদী আছে, সেই নদীর থেকে ধরেছিল। তো সে বললো কি, তাহলে তুমি আজকে সকালবেলা নাস্তাটা রেডি করো আর আমি এদিকে মাছটা বেচে দিই। কারণ কি বলো তো, তোমরা বুঝতেই পারছো কয়েকদিন ধরে এত বৃষ্টি, তার মধ্যে আকাশটা এত ফুটছে আর কি, যে বিদ্যুৎ চমকায়। তো সেজন্য টোটোটা না চার্জে দিতে পারে না, তো ভোরবেলার দিকে দেয়। তো চার্জ হতেই তো সময় লাগে, সেজন্য বললো বেকার আমি বসে থাকবো, তো দাও আমি মাছটা বেছে নিই, তুমি এদিকে নাস্তাটা রেডি করো। তো এদিকে আমি নাস্তাটা রেডি করছি, ছোলা করব আর আলু দিয়ে আর কি ছোলাটা করব। আর রাত্রে কিন্তু রুটি করেছিলাম। তো রাত্রে রুটি কেন করেছিলাম বলো তো, ভেবেছিলাম কি ভাত হয়তো শর্ট পড়বে। তো শ্বশুর তখন রাত্রেবেলা যখন খেয়ে গেল আর কি, তারপরে ভাবলাম মনে হয় ভাতটা শর্ট হবে। তারপরে পুচকুসোনাকেও খাইয়ে দিলাম না, আইডিয়াই পাই নাই যে ভাতটা হয়েই যাবে আর কি পরে। তো ভাবি নাই যে ভাতটা হয়ে যাবে। তারপরে রুটি করলাম, রুটি করে তারপরে দেখছি ভাত তো আমাদের দুজনের যে থালে বেড়েছি, ভাত অলরেডি হয়েও গিয়েছে আর রুটিটা ওভাবে করেই আছে। একটা রুটি শুধু খেয়েছি আমি একটু চিনি দিয়ে বানিয়ে। তো আর সমস্ত রুটি ওভাবে করেই পড়েছিল। তো ভাবলাম যে যাক, সকালবেলা তাহলে আর নাস্তাটা এটা করে হয়েই যাবে। তারপরে যে ছোলাটা আর কি ফুলিয়ে রেখেছিলাম রাত্রেবেলায়, তারপরে সকালবেলা আর কি রান্না করলাম। ভাত খাওয়ার পরে ছোলাটা ভিজিয়ে রেখেছি। ভাবলাম সকালবেলা তো রুটিটাও যে খাবে, রুটিটা কি দিয়ে খাবে, তো সেজন্য ভাবলাম ছোলাটা আছে, ছোলাটা দিয়ে আর কি খাবে। ওদিকে সকালবেলা আগে বাসি কাজকর্মগুলো করে নিয়ে তারপরে আর কি ব্রাশ করছি। ভাবলাম দেরি হয়ে যাবে সেজন্য। তো দেরিতে হলো না, ঠিক সময়ের মধ্যে সমস্ত কাজকর্ম করে নিয়েছি। আর ওদিকে তো বরমশাই হয়েছে, মাছ বাছা হয়ে গিয়েছে। এদিকে আমি চাটা করে নিচ্ছি আর কি। পুচকুসোনা ঘুম থেকে উঠে পড়েছে। সকালবেলা আমার একটা কি বলবো, তাড়াহুড়ো লেগে যায় জানো তো। সকালবেলাটা অনেক তাড়াহুড়োর মধ্যে দিয়েই কাটে। সকালবেলায় যে পুচকুসোনার নাস্তা রেডি করতে লাগে, আমাদের নাস্তা রেডি করতে লাগে। তো খুব তাড়াহুড়ো দিয়ে আর কি সকালটা আমার যায়, ব্যস্ততার মধ্যে দিয়ে। হাজব্যান্ড যখন চলে যায় তখন আর অত টেনশনটাও হয় না, তারপরে ভাবি আস্তে আস্তে কাজগুলো করে নেব। এদিকে বলেছিলাম না তোমাদের যে আমাদের বাড়ির পিছনে একটা বাড়ি আছে, সেই বাড়ির মহিলাটারই তোমাদের একটু শেয়ার করলাম। ও ওদিকে বাসন মাজছে, না সরি কাপড় কাচ্ছিল, আর আমি এদিকে চা করছিলাম। তো ওর সাথে কিন্তু আমি গল্প করতে করতে আর কি এদিকে আমি কাজকর্মগুলো করি, সকালে নাস্তাটাও রেডি করে নিই জানো তো। এদিকে দেখো 1 কাপ চা আর 2টা রুটি, আর এদিকে ঘুগনিটা হয়ে গিয়েছে। আর আজকে একদম ঝোলঝোল করেছি। এর আগের দিন রুটিটা একদম রুটি আর তোমার হচ্ছে ছোলাটা করেছিলাম রাত্রেবেলা, তো এতটা শুকনা হয়েছে। তো সবাই বলছে, হাজব্যান্ডও বলছে যে রুটি দিয়ে এত শুকনা খাওয়া যায় না, সেজন্য আজকে একদম ঝোলঝোল করেছি। ওদেরকে দিয়ে দিয়েছি, আমি আগে চা খেয়ে নিয়েছি ফ্রেশ মাইন্ডে, তারপরে কিন্তু আমি পরে ছোলা আর মুড়ি খেয়েছি, আমি আর রুটি খাই নাই। ওদেরকে সবাইকে দিয়ে দিয়েছি। তারপরে আমার একটা ননদ এসেছিলো, তার সাথে বসে আমি আর কি গল্প করছিলাম আর মুড়ি খাচ্ছিলাম আর ঘুগনি। ওদিকে খাওয়া দাওয়া সমস্ত কাজকর্ম কমপ্লিট করে এদিকে চলে আসলাম রান্না করতে। তো মাছগুলো তো ফ্রিজ থেকে বড়মশাই নিজের হাতে বেছে দিল, তোমরা দেখলাই। তো কী করবো বলো, একটু বুদ্ধি করে যদি না খাটে আর না খাই তাহলে কিন্তু হবেই না। এতদিন ধরে যে সবজিপাতিগুলো ছিল সেই সবজিপাতিগুলো শেষ করলাম। তো ভাবলাম আজকে গুঁড়া মাছগুলো আছে, সেই মাছগুলো দিয়ে আজকে চচ্চড়ি করে নিই। এই যে এখন লবণ দিব না, আগে হলুদটা দিয়ে আর কি মেখে রেখে দিব, পরে না লবণটা দিব। আমি অল্প আয় তাও একটু কিন্তু বুদ্ধি খাটিয়ে আর কি সংসারটাকে চালানোর চেষ্টা করি, না হলে কিন্তু এতটা সুখে থাকা অসম্ভব ব্যাপার। সেজন্য আর কি যতটুকু পারি মানিয়ে গুছিয়ে নেওয়ার চেষ্টা করি। এদিকে সমস্ত কিছু মশলাও রেডি করে নিয়েছি, আর মশলাটা আজকে শিলনোড়ায় বেটেছি। আর আমার কিন্তু মিক্সচার মেশিন নাই, আমি না প্রচুর ভয় পাই, সেজন্য না মিক্সচার মেশিন কিনি না। তো আমি কিন্তু গেছে তোমার হচ্ছে শিলবাটায় আর কি বেটে নিয়েছি, আর সর্ষে রসুন আর সমস্ত জিরা গুঁড়া লঙ্কা হলুদ সমস্ত কিছু দিয়ে দিয়েছি, লবণ।
আর এদিকে এখন মাছটাও ভেজে নিয়েছি, আর সোমবারে দিয়ে দিব 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা। আর যখন তেলটা গরম হয় না বন্ধুরা, আমার এত ভয় লাগে কি বলবো তোমাদের। কয়েকবার না আমি দিয়েছিলাম না এভাবে করে না আগুন ধরে গিয়েছিল, সেজন্য না প্রচুর ভয় লাগে। তো আমি আস্তে করে আর কি ঢেলে ঢেলে দেই দূর থেকে, প্রচুর একটা ভয় লাগে সেজন্য। এদিকে মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে আর এদিকে তোমার হচ্ছে বেগুন আর আলুটা দিয়ে দিলাম। আর দুটা বেগুন এতগুলো মানে কেটেছি না, এতগুলো হয়ে গিয়েছে কি বলবো। মানে মাছ কিন্তু অল্প কয়েকটাই, বেশি তোমরা দেখতেই পারছিলে যে মাছগুলো অল্প কয়েকটা, আর এদিকে কিন্তু বেগুনটা অনেকটাই হয়ে গিয়েছে। তো যাক, আমরা দিনের বেলাও খাবো রাত্রিবেলাও খাবো এটা দিয়েই, কারণ অভাবের সংসারে যখন যেরকম হয় তেরকম করেই আমাদের সংসারটা চলার চেষ্টা করি। আর যদিও শর্ট পড়ে যায় তাহলে রাত্রেবেলা কোনো কিছু করে নিব। তো কিন্তু শর্ট কিছুই পড়ে নাই, তো এগুলো দিয়েই খাওয়া দাওয়া হয়ে গিয়েছে। পুচকুসোনাকে শুধু একটা ডিম সিদ্ধ করে আর ডাল দিয়ে খাইয়ে দিয়েছিলাম, কারণ ওকে তো এই গুঁড়া মাছ দিয়ে খাওয়ানো যাবে না সেজন্য। এদিকে কিন্তু আমার মাছটা একদম কমপ্লিট হয়ে গিয়েছে। আর আমার তরকারি ঢালতে গেলে অনেক সময় তরকারিটা পড়েই যায় কেন জানি। এদিকে বড়মশাই এসে পড়েছে, বড়মশাইকে খেতে দিয়ে দিলাম। এদিকে ডাল বসিয়েছি, ডাল কিন্তু এখনও হয় নাই। তো শুধু ভাত আর তোমার হচ্ছে মাছের চচ্চড়িটা দিয়ে খেয়ে গিয়েছে। তো বেশ খারাপ লাগছে, কয়েকদিন ধরে এত তাড়াহুড়োর মধ্যে দিয়ে যাচ্ছে না কি বলবো। তো মানে বরের মশাইয়ের এই কাজটা এরকম হয়ে গিয়েছে, মানে যার ভাড়াটা মারছে সে আর কি দূরে দূরে পাঠিয়ে দিচ্ছে। তো আমি বলেছি তুমি খেয়ে দিয়ে যাবা, যেটাই হোক ওটা দিয়ে ভাতটা একটু হলেও খেয়ে যাবা, নাহলে এতক্ষণ না খেয়ে থাকলে শরীরটা খারাপ হয়ে যাবে। সেজন্য বাড়ি এসে ওই অল্প একটু মাছ দিয়ে আর কি চচ্চড়ি দিয়ে খেয়ে যায়। এদিকে আমি এখন রান্নাবাড়ি তো কমপ্লিট হয়ে গিয়েছে, গ্যাসটা মুছে নিয়েছি। এদিকে মুছে কাপড় জামাগুলো যে সমস্ত কাপড় জামা শুকিয়ে গিয়েছে সেগুলো সমস্ত কাপড় জামা একটু উঠিয়ে রাখবো আর কি। আর এদিকে পুচকুসোনাকে স্নান করিয়ে ঘুম পাঠিয়ে দিব, এখনও বাইরে খেলছে, দেখো গাড়িটা কই রাখছে। আর ওকে কিন্তু স্নান করিয়ে ঘুম পাঠিয়ে আমিও স্নান করে ঘুমিয়ে পড়েছিলাম। একবারে সন্ধ্যাবেলায় উঠলাম, ভাবতেই পারি না যে আবার ওদিকে কি করলাম, একটু ভিডিওটা এডিটিং করে ভয়েসও দিয়ে ছেড়ে দিলাম। কারণ কি বলতো, না হলে না রাত্রে অনেকটা চাপ পড়ে যায় সেজন্য। এদিকে আমিও উঠে পড়েছি, পুচকুসোনাও উঠে পড়েছে, সেজন্য মা বেটা উঠে পড়লাম। আর শুকনো কাপড়গুলো না ওকে দিব, বেশ সুন্দর করে নিয়ে যেয়ে ঘরে রাখবে। আর এগুলা কিন্তু ভিজা আছে, তো সমস্ত কিছু বাথরুমের এখানে একটা তার বেঁধে রেখেছি, সেখানে রেখে দেব। কারণ ঘরের মধ্যে যদি রাখি না তো জল পড়ে একদম মানে ঘরটাই ভিজে যাবে, সেজন্য বাইরে রাখারই চেষ্টা করি। সকালবেলা উঠে এগুলো রোদ্রে বের করে দেবো। তো দেখো কি সুন্দর করে কাপড়গুলো এনে রেখে দিয়েছে। আর ওর কপালে না পড়ে গিয়ে আর কি মানে দাগ হয়ে গিয়েছে, তো ওটা ওষুধ লাগিয়ে অনেকটা শুকিয়েও গিয়েছে, এখন শুধু চামড়াটা উঠছে। আর এদিকে এখন জানলাগুলো যা আছে সেগুলো লাগিয়ে নিচ্ছি, লাগিয়ে ওকে খাওয়াবো। সন্ধ্যা হয়ে পড়েছে, ওকে সন্ধ্যাবেলা একটু দুধ মুড়ি দিব, ও দুধ মুড়ি খাবে। তারপরে আমি আবারও আমার কাজের মধ্যে লেগে পড়বো। ওকে খাইয়ে দাইয়ে একটু মোবাইলটা দিয়ে কার্টুন লাগিয়ে রেখে দিব, তারপরে আমি এদিকে কাজ করব। তো কাজ করব বলতে এই যে সকালের জন্য আর কি এই যে মানে সবজিগুলো কেটে রাখছি। সকালে মানে সবজি শুধু দেখছি এটাই আছে আর ভেন্ডি আছে, তো ভেন্ডিটা অন্যদিন ভাজি করে নেব। আর মিষ্টি কুমড়াটা না অনেক দিন হয়ে গিয়েছে, এনে রাখা হয়েছে, সেজন্য ভাবলাম কি না এটা কেটে না রান্না করাই যাক, নাহলে না নষ্ট হয়ে যাবে মনে হচ্ছে। তো গোটা একটা মিষ্টি কুমড়া এনেছিল। আর আমরা তো হাজব্যান্ড ওয়াইফ দুজনে মিলে আর কি বাজার করতে যাই জানো তো, তো বেশ ভালোও লাগে। আর অনেক কিছু নিজের পছন্দের মতো আনতে পারি। কিন্তু সেদিন আমরা যে বাজারে গিয়েছিলাম বেশ অনেক কিছু সবজিপাতি আনতে চেয়েছি, কিন্তু শেষ হয়ে গিয়েছিল। মানে তাড়াতাড়ি আর অল্প অল্প জিনিস নিয়ে এসেছিলো সেদিন, কারণ কি বলো তো বৃষ্টির দিন না, বেশি ওরাও আনে না, সেজন্য হয়তো শেষ হয়ে গিয়েছিল, আমরা হয়তো দেরি করে গিয়েছিলাম, তো অনেক কিছু পাই নাই। আর এই মিষ্টি কুমড়া দিয়ে পাঁচমিশালি সবজি খাওয়ার জন্য এনেছিলাম, পাঁচমিশালি সবজি তো আর পেলাম না। তো এই যে মিষ্টি কুমড়াটা এখন ভাজি করে রেখে দিব আর কি, মানে কেটে রেখে দিব, ভাজি করব। এদিকে কাটা হয়ে গিয়েছে, একটা মিষ্টি কুমড়া তো আর খাওয়া যায় না, তো কয়েকটা প্যাকেটে করে ফ্রিজে রেখে দেবো। আর এই প্যাকেটটার জন্য পুচকুসোনা এত কান্না করছে, তোমাদের কি বলবো বলে বোঝাতে পারছি না আমি। ওকে যে বাবা এটা রেখে দেই, ও কি কান্না দেখো, এখানেও চলে এসেছে এটা নিতে, ও নাকি সাইকেলে করে নিয়ে ঘুরবে। তারপরে ওকে একটা ব্যাগ দিয়ে দিলাম আর কি, ব্যাগের মধ্যে কোনো বোতল টোতল ঢুকিয়ে ওকে মানে মানিয়ে তারপরে বললাম যে বাবা তুমি এটা দিয়েই খেলো। তো এখন বেশ সুন্দর খেলছে। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, তোমরা ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো। কালকে আর একটা নতুন ব্লগের সাথে দেখা হচ্ছে। আল্লাহ হাফিজ।